আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের 3 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমাদের আগের ক্লাসগুলো না করে থাকেন, সেই কায়দা পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলেই আগের পর্বগুলো পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও আপনারা আগের পর্বগুলো দেখতে পারবেন। আর আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে জজম এবং তাজদিদ সম্পর্কে। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে এই কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার কোরআন মাজিদ শিক্ষার আগ্রহ আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। দেখুন, জজম বা সাকিনের পরিচয়। এই চিহ্নকে জজম বা সাকিন বলে। আপনি জজমও বলতে পারেন, সাকিনও বলতে পারেন, দুইটা একই কথা। তো আমরা সাকিনই বলবো। এইটা হচ্ছে সাকিন। আর পেশ আমরা কিন্তু গত পর্বে পড়েছি 2 নম্বর ক্লাসে। পেশটা হচ্ছে এইভাবে আর সাকিনটা এরকম। তো এটা দেখে বুঝতে হবে যে এটা সাকিন। তো সাকিনের উচ্চারণ কিভাবে হয় এটি আমরা শেখার পর আমরা তাজদিদ সম্পর্কে শিখব। তো সাকিন কিভাবে উচ্চারণ হয় দেখুন। প্রথমে জবরের, এই জবর সহ সাকিন থাকলে কিভাবে উচ্চারণ হয়। তো আমরা 2 নম্বর ক্লাসে শিখেছিলাম যে আলিফের উপর জবর জের পেশ থাকলে সেটাকে হামজা বলতে হয়। তো হামজার উপর জবর রয়েছে, তাহলে হামজা জবর আ। কিন্তু এ পরের অক্ষরে দেখুন, এই অক্ষরের ওপর সাকিন রয়েছে। তো এটি এখন উচ্চারণ করার জন্য আমাদেরকে এই আগের অক্ষরে যে জবর রয়েছে এই জবরযুক্ত অক্ষর গিয়ে এই সাকিনযুক্ত অক্ষরকে ধরে উচ্চারণ করতে হবে। এইভাবে হামজা তাজবর আত, এই হামজা গিয়ে তাকে ধরল, কারণ তার উপর সাকিন আছে সেই কারণে। হামজা তাজবর আত, তারপর হামজা তজবর আউত। এই হামজার উপর জবর রয়েছে কিন্তু তর উপর সাকিন, তাই হামজা গিয়ে তকে ধরে উচ্চারণ করতে হবে। হামজা তজবর আউত। একইভাবে হামজা ফা জবর আফ, হামজা সিন জবর আস, হামজা সদ জবর আউস। এখানে আরেকটি বিষয়, এই সদের উপর যদি এই সাকিন না থেকে যদি ধরুন জবর অথবা জের থাকতো, তাহলে কিন্তু এই হামজা গিয়ে এই সদকে ধরতো না, তখন আমরা শুধু বলতাম হামজা জবর আ। কিন্তু যেহেতু সদের উপর সাকিন রয়েছে তাই হামজা গিয়ে সদকে ধরবে। হামজা সদ জবর আউস, এইভাবে উচ্চারণ হয় সাকিনের। তারপর হামজা জিম জবর আজ, আজ। আমাদের এই কায়দা পর্বগুলোতে মোট 10টি ক্লাস হবে। 10টি ক্লাস অবশ্যই আপনারা দেখবেন। এই 10টি ক্লাসের পর আমরা কোরআনের শুরু থেকে অর্থাৎ সূরা ফাতিহা, সূরা বাকারা, এখান থেকে আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। তাই অবশ্যই প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তো দেখুন, হামজা জিম জবর আজ, হামজা জা জবর আজ, হামজা জাল জবর আজ। জাল অক্ষরটি যেভাবে বের করে উচ্চারণ করতে হয়। হামজা জাল জবর আজ, হামজা জ জবর আউ, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা দাল জবর আদ, হামজা দদ জবর আউদ, হামজা হামজা জবর আ, হামজা আইন জবর আ, হামজা কাব জবর আক, হামজা কব জবর আও ক, আও ক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই জবর এবং সাকিনের মাস করলাম। এখন চলুন জের থাকলে অর্থাৎ সাকিনযুক্ত অক্ষরের আগে, কোনো অক্ষরের আগে জের থাকলে কিভাবে আমরা উচ্চারণ করব সেটি আমরা দেখি। দেখুন, আলিফের নিচে জের, তাহলে আলিফের ওপর জবর জের পেশ থাকলে হামজা বলতে হয়। তাহলে হামজা গিয়ে এই তাকে ধরবে, কারণ এই তার ওপর সাকিন রয়েছে। তাহলে হামজা তাজের
ইত, হামজা তজের ইউত। শুধু যদি হামজা জের ই হয়, হামজা জের থাকে, তাহলে উচ্চারণ হয় হামজা জের ই, কিন্তু ত থাকার কারণ, তর উপর সাকিন থাকার কারণে হামজা তজের ইউত। হামজা সাজের ইস, হামজা সিনজের ইস, হামজা সজ্জের ইউস, হামজা জিমজের ইজ, হামজা জাজের ইজ, হামজা জালজের ইজ, হামজা ওয়াজের ইউ, হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, হামজা দালজের ইদ, হামজা দজ্জের ইউব, হামজা হামজাজের ই, হামজা আইনজের ইয়া, হামজা কাবজের ইক, হামজা কবজের ইক। তো এতক্ষণ আমরা জিরেরগুলো মাস করলাম। এখন দেখুন পেশ থাকলে কিভাবে উচ্চারণ হয়। আলিফের উপর জবরজের পেশ থাকলে হামজা বলতে হয়, তো এখানে পেশ আছে। হামজার পর আবার তার উপর সাকিন, তাহলে সাকিন থাকলে এই আগের অক্ষর গিয়ে এই সাকিনযুক্ত অক্ষরকে ধরে উচ্চারণ করতে হবে। তাহলে হামজা তাপেশ উত, হামজা তপেশ উত, হামজা সাপেশ উস, হামজা সিনপেশ উস, হামজা সৎপেশ উস, হামজা জিমপেশ উজ, হামজা জাপেশ উজ, হামজা জালপেশ উজ, হামজা জপেশ উভ, হামজা হাপেশ উহ, হামজা হাপেশ উহ, হামজা দালপেশ উদ, হামজা দতপেশ উদ, হামজা হামজাপেশ উ, হামজা আইনপেশ উ, হামজা কাপেশ উক, হামজা কপেশ উক। তো আমরা এতক্ষণ জবরজের পেশ থাকার পর সাকিন থাকলে কীভাবে উচ্চারণ করতে হয় সেটি আমরা শিখলাম। এখন এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো কোরআন মাজিদে যখন শব্দ আকারে থাকবে তখন কিভাবে আমরা উচ্চারণ করব দেখুন। জজম বা সাকিনের পরীক্ষা। ফা জবর ফা, ফা গিয়ে কিন্তু লামকে ধরবে না। কেন? কারণ লামের উপর সাকিন নাই। ফা নিজে নিজেই উচ্চারণ করতে হবে। ফা জবর ফা, লাম জবর লা রয়েছে, কিন্তু এই লামের পর দেখুন কফ অক্ষরের উপর সাকিন, তাহলে লাম গিয়ে কফকে ধরবে। লাম কফ জবর লাউ ক, ফা লাউ ক। একইভাবে এ হামজা গিয়ে তকে ধরবে, কারণ তর উপর সাকিন। হামজা ত জবর আও ত, আইন জবর আ, মিম জবর মা, আও তো আমা। তারপরে আইন জবর আ বলবো না, আইনের পর বার উপর সাকিন রয়েছে, তাহলে আইন গিয়ে বাকে ধরবে। আইন বা জবর আব, দাল পেশ দু, হাউলটা পেশ হু, আব দু হু। এখানে দালের উপর একটি পেশ হবে। তো তারপর দেখুন হামজা জিম জবর আজ, রদে জবর রন, আজ রন। তারপর কফ দাল জবর কদ, রজের রি, কদেরি। গয় নিয়া জবর গয়, র জবর র, গয় র। খয়া জবর খয়, র দুইজের ঋণ, খয় ঋণ। খল আম জবর খল, কব দুই পেশ কোন, খল কোন। তা গিয়ে জিমকে ধরবে, তা জিম জবর তাজ, রয়াজের রি, তাজ রি। রিতে 1 সেকেন্ড টান হবে। কেন টান হবে এগুলো আমি পরের ক্লাসগুলোতে আপনাদেরকে শেখাবো। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুইজের মিন, ইয়াও মিন। তো এতক্ষণ আমরা জজম বা সাকিনের পরীক্ষাও শিখলাম। তো চলুন আমরা পরের পেজে যাই। আমরা পরের পেজে চলে এসেছি। এখন আমরা শিখব মদ্দে লিন সম্পর্কে। মদ্দে লিনের অক্ষর দুইটি, একটা হচ্ছে ওয়াও আর একটা ইয়া। তো এগুলো কিভাবে উচ্চারণ করতে হয় দেখুন। তার আগে মদ্দে লিন এটা কাকে বলে সেটা আমরা একটু পর শিখব। আগে দেখুন ওয়াও এবং ইয়া এই দুইটা আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। দেখুন বার উপর জবর রয়েছে আর ওয়াও অক্ষরের উপর সাকিন, তাহলে বা গিয়ে ওয়াওকে ধরবে। বা ওয়াও জবর বাও, এই বার উপরও জবর, এই ইয়ার উপর সাকিন, বা ইয়া জবর বাই, বাও বাই। এ তার উপর জবর, ওয়াও অক্ষর উপর সাকিন। এ ওয়াও কিসের অক্ষর? মদ্দে লিনের অক্ষর। আর এই যে ইয়াটা হচ্ছে এটাও মদ্দে লিনের অক্ষর।
তাহলে তা গিয়ে ওয়াওকে ধরবে, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। খ ওয়াও জবর খৌ, খ ইয়া জবর খই, খৌ খই। তারপর দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, দাও দাই। জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই, যাও যাই। তারপর র ওয়াও জবর রও, র ইয়া জবর রই, রও রয়। জা ওয়াও জবর যাও, জা ইয়া জবর যাই, যাও যাই। সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, সাও সাই। শিন ওয়াও জবর শাও, শিন ইয়া জবর শাই, শাও শাই। তারপর সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই, সও সই। দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দই, দও দই। ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তই, তও তই। জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জই, জও জই। আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। গইন ওয়াও জবর গৌ, গইন ইয়া জবর গই, গৌ গই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই। কফ ওয়াও জবর কৌ, কফ ইয়া জবর কই, কৌ কই। কাফ ওয়াও জবর কাউ, কাফ ইয়া জবর কাই, কাউ কাই। লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাউ লাই। মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, মাও মাই। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই। তারপর ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াও ইয়াই। তো এখন মদ্দে লিন কাকে বলে এ সম্পর্কে আমরা শেখার চেষ্টা করি। দেখুন, জবরের বামে ওয়াও এবং ইয়া সাকিনের পরের অক্ষরে ওয়াকফ করে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে মদ্দে লিন বলে। ওয়াকফ না করলে কোনো প্রকার মাদ হয় না। তো এখানে জবরের বামে ওয়াও মানে হচ্ছে, এ দেখুন এ অক্ষরের উপর জবর রয়েছে, ঠিক তার হাতের বামে ওয়াও আছে। তো জবরের বামে ওয়াও এবং ইয়া সাকিনের পরের অক্ষরে মানে হচ্ছে এই যে দেখুন ইয়া অক্ষর উপর সাকিন মানে ইয়া সাকিন বলা হয়। তো ইয়া সাকিনের পরের অক্ষরে ওয়াকফ করে, ওয়াকফ মানেটা হচ্ছে থামার স্থান। থামার স্থান মানে হচ্ছে প্রত্যেকটা রেল স্টেশন থাকে, সেইখানে গিয়ে ট্রেনগুলো থামে। ঠিক একইভাবে কোরআন মাজিদে একটি আয়াত শেষ হওয়ার পর এরকম গোল একটি চিহ্ন দেয়া থাকে, ওটাকেই বলা হয় ওয়াকফ, বা সেখানে থামার স্থান, সেখানে আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারি। তো সেটি বলা হচ্ছে ইয়া সাকিনের পরের অক্ষরে ওয়াকফ করে। এই যে ইয়া অক্ষর উপর সাকিন, এর পরের অক্ষরে যদি আমরা এখানে থামি তাহলে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে মদ্দে লিন বলে। অর্থাৎ ইয়া সাকিনের পরে যদি আমরা থামি সেক্ষেত্রে এখানে আমরা 1 আলিফ 2 আলিফ বা 3 আলিফ মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আমরা টেনে পড়তে পারবো। অর্থাৎ দেখুন, খৌ আজবর খৌ, ফাদুজের ফিন, খৌ ফিন। আমরা কিন্তু এখানে থামিনি, কারণ ফাদুজের ফিন বলেছি, খৌ ফিন। কিন্তু এখানে যদি আমরা থামি, কারণ ওয়াও সাকিন আছে, দেখুন জবরের বামে ওয়াও সাকিন এবং ইয়া সাকিনের পরের অক্ষরে। তো এখানে যেহেতু ইয়া সাকিন নাই কিন্তু জবরের বামে ওয়াও সাকিন আছে, তো জবরের বামে ওয়াও সাকিনের পরে এই অক্ষরে যদি আমরা থামি তাহলে 1 হতে 3 আলিফ আমরা টেনে পড়তে পারবো। মনে করুন এইখানে আমরা থামবো, তাহলে খৌফ আমরা টেনে পড়লাম। কিন্তু আমরা যদি এখানে না থামি তাহলে কোনো টেনে পড়া যাবে না। যেমন খৌফিন বাইতুন, দেখুন খৌফিন বললে বাইতুন বলেছি, এখানে টেনে পড়িনি। তো আমরা যখন পরবর্তীতে কোরআন পড়ব আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। প্রথমে একটু কঠিন লাগতে পারে কিন্তু আসলে কঠিন নয়, একবার যখন বুঝতে পারবেন তখন কঠিন মনে হবে না। আর আরেকটি বিষয়,
ধরুন এখানে গোল চিহ্ন আছে, এখানে আমরা থামব। তো যেইখানে থামব এই শেষ অক্ষরে মনে মনে একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, তখন দুই জেরের উচ্চারণ আর হবে না। এখানে দুই জের রয়েছে, দুই জেরের উচ্চারণ হবে না যদি থামি সেক্ষেত্রে। আর যদি এখানে না থামি তাহলে এখানে দুই জের রয়েছে, দুই জেরেরই উচ্চারণ হবে, যেমন খৌফিন বাইতুন এভাবে। ধরুন এখানে আমরা থামব, এই যে ওয়াও সাকিন আছে, জবরের বামে ওয়াও সাকিন, জবরের বামে ওয়াও সাকিন আছে, এখানে ধরুন থামব, তাহলে এখানে 1 আলিফ 2 আলিফ বা 3 আলিফ টেনে পড়তে পারবো এবং ফা অক্ষরের ওপর সাকিন দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে, তখন উচ্চারণটা হবে খৌফ এভাবে। তারপর বাই আজবর বাই তাদু বেশতুন বাইতুন, কোনো টান হবে না। কিন্তু আমরা যদি এই তা অক্ষরে থামি তাহলে তা অক্ষরের ওপর সাকিন দিয়ে এখানে 1 আলিফ 2 আলিফ বা 3 আলিফ টেনে পড়তে হবে, যেমন বাইত এভাবে। তারপর নুন ওয়াজবর নাও মিম দুজের মিন নাউমিন, এইখানে যদি থামি তাহলে এখানে 1 আলিফ 2 আলিফ বা 3 আলিফ টেনে পড়তে পারবো, নাউম, এবং থামলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। সবগুলো একই নিয়ম। নাউম এখানে টেনে পড়লাম কেন বলুন তো? কারণ এই দেখুন জবরের বামে ওয়াও সাকিন আছে এবং তারপরের অক্ষরে যদি থামি তাহলে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়া যাবে, তাহলে নাউম। এই যে টেনে পড়ছে এটার নামই হচ্ছে মদ্দে লিন। আর এখানে না থামলে কোনো টেনে পড়া যাবে না। এই যে ওয়াকফ না করলে কোনো প্রকার মাদ হয় না, মানে টেনে পড়া দরকার নেই। তারপর দেখুন লাম ইয়াজবর লাই লাম দুজের লিন লাইলিন, যদি থামি তাহলে উচ্চারণ হবে লাইল। সদ ইয়াজবর সয় ফাজের ফি সয়ফি, যদি থামি সয়ফ। কফ পেশ কো, রয় আজবর রয়, শিন দুইজে শিন করইশিন, যদি থামি উচ্চারণ হবে করইশ। দেখুন জবরের বামে ইয়া সেকিন আছে, তাই এখানে আর পরের অক্ষরে থামলে এখানে 1 হতে 3 আলিফ টেনে পড়লাম। তারপর ইয়াও জবর ইয়াও মিম দুজের মিন ইয়াও মিন, থামলে ইয়াউম। কফ জবর কৌ মিম দুই বিশ মুন কৌমুন, এখানে থামলে কৌম। মিম জবর মাউ তা দুই যে 3 মাউতিন, এখানে থামলে মাউত। আইন জবর আইন নুন দুই বিশ নুন আইনুন, এখানে থামলে আইন। তারপর খয় আজবর খয় র দুই যে ঋণ খয়রিন, এখানে থামলে খয়র। মিম অজবর মাউজ যা দুই বিশ জুন মাউজুন, এখানে থামলে মাউজ। আইন জবর আল লামিয়া জবর লাই হাজির হি আলাইহি, জবরের বাম পাশে ইয়া সেকিন আছে, তো তারপরে অক্ষরে থামলে 1 হতে 3 আলিফ টেনে পড়তে হবে আলাই। শিন জবর শাহ ফা জবর ফা শাফা, তাই আজবর তাই নুন জেননি শাফা তাইনি, এখানে থামলে শাফা তাইন। দেখুন জবরের বাম পাশে ইয়া সেকিন আছে, তারপরের অক্ষরে থামলে এভাবে টেনে পড়তে হবে, সবগুলো একই নিয়ম। আইন ইয়াজবর আইন নুন ইয়াজবর নাই নুন জেননি আই নাইনি, এখানে থামলে আই নাইন। তো এতক্ষণ আমরা মদ্দে লিন সম্পর্কে জানলাম। এখন আমরা তাজদিদ সম্পর্কে জানব। দেখুন তাজদিদটা আসলে কি? এই যে কাটা চিহ্ন, এই কাটাযুক্ত চিহ্নকে তাজদিদ বলে। দেখুন এটার নামই হচ্ছে তাজদিদ। যে অক্ষরের ওপর তাজদিদ থাকে সে অক্ষর 2 বার উচ্চারিত হয়। অর্থাৎ ধরুন তা অক্ষর ওপরে যে তাজদিদ আছে, তাহলে তাকে 2 বার উচ্চারণ করতে হবে। প্রথম অক্ষরটি তাজদিদের ভিতর সাকিন অবস্থায় লুকিয়ে রয়েছে। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালভাবে দেখি। দেখুন এর আগে আমরা একটু আগে কি শিখেছি? প্রথমে আমরা শিখেছি সাকিন। সাকিন এই যে উপরে এইভাবে থাকে, পেশের মতো কিছুটা দেখতে, কিন্তু পেশ নয়। সাকিন থাকলে আমরা কি করতাম? ধরুন তা অক্ষরের উপর সাকিন আছে, তাহলে এটা কিভাবে উচ্চারণ করতাম? এই হামজা গিয়ে তাকে ধরতো, হামজা তাজবর আত, এভাবে আমরা সাকিনের উচ্চারণ একটু আগে শিখেছি। কিন্তু এই তা অক্ষরের উপর এখন সাকিন নাই, এখানে আছে তাজদিদ। তো তাজদিদ থাকার কারণে এই তা অক্ষর 2 বার উচ্চারণ হবে, এবং তাজদিদ থাকার কারণে
এই হামজা গিয়ে তাকে তো ধরবেই, মানে ওই সাকিনের মতো এই হামজা গিয়েও তাকে ধরবে সাকিনের মতো। ধরার পর এই তা অক্ষরের উপর দেখুন আরেকটি জবর রয়েছে, এই জবরের উচ্চারণ আবার করতে হবে, অর্থাৎ মোট 2 বার উচ্চারণ হবে এই তাকে। হামজা গিয়ে তাকে একবার ধরবে, ধরে উচ্চারণ হবে, আবার তা নিজে নিজেই একবার উচ্চারণ হবে, কারণ এর উপর জবর আছে। এই তাজদিদ যে অক্ষরের উপর থাকবে সে অক্ষর 2 বার উচ্চারণ হবে, এটাও মনে রাখতে হবে। তো এটা কিভাবে উচ্চারণ করব? হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা 2 বার উচ্চারণ করলাম। একইভাবে হামজা গিয়ে তকে ধরবে, কারণ ত অক্ষরের উপর তাজদিদ এবং তর ওপর একটি জবর রয়েছে, তাহলে ওই জবরের উচ্চারণ আরেকবার করতে হবে। তাহলে হামজা ত জবর আউত একবার করলাম, তারপর ত নিজে নিজে একবার উচ্চারণ হবে, ত জবর ত, আউত ত। তাহলে কি বোঝা গেল? সাকিন থাকলে একবারই এই হামজা গিয়ে তকে ধরতো, কিন্তু তাজদিদ থাকার কারণে 2 বার উচ্চারণ হচ্ছে ত। হামজা ত জবর আউত, ত জবর ত, আউত ত। হামজা সা জবর আস, সা জবর সা, আস সা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আস সা। হামজা সদ জবর আস, সদ জবর স, আস স। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ যা। হামজা জা জবর আজ, জা জবর যা, আজ যা। হামজা ভ জবর আজ, ভ জবর ভ, আজ ভ। হামজা জাল জবর আজ, জাল জবর যা, আজ যা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ দ। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। তারপর হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। হামজা কব জবর আ, কব জবর ক, আ ক। হামজা কাব জবর আ, কাব জবর কা, আ কা। তো এতক্ষণ আমরা তাজদিদের জবর সম্পর্কে আমরা পড়লাম। এখন দেখুন হামজার নিচে জের রয়েছে, জের সম্পর্কে এখন দেখব কিভাবে উচ্চারণ হয়। হামজা তাজের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তজের ইত, ত জবর ত, ইত্ত। এই হামজা গিয়ে আগে তকে ধরবে জের, জের হিসাবে, তারপর তর উপর জবর রয়েছে, জবরের উচ্চারণ একবার হবে। হামজা তজের ইত, ত জবর ত, ইত্ত। হামজা সাজের ইস, সা জবর সা, ইসা। হামজা সিনজের ইস, সিন জবর সা, ইসা। হামজা সজ্জের ইস, সজ জবর স, ইস। তারপর হামজা জিমজের ইজ, জিম জবর যা, ইজ্জা। হামজা জাজের ইজ, জা জবর যা, ইজ্জা। হামজা ভজের ইজ, ভ জবর ভ, ইজ ভ। হামজা জালজের ইজ, জাল জবর যা, ইজ্জা। হামজা হাজের ইহ, হা জবর হা, ইহা। হামজা হাজের ইহ, হা জবর হা, ইহা। হামজা দালজের ইদ, দাল জবর দা, ইদ্দা। হামজা দজ্জের ইদ, দজ জবর দ, ইদ্দ। হামজা হামজাজের ই, হামজা জবর আ, ই আ। হামজা আইনজের ইয়া, আইন জবর আ, ইয়া আ। হামজা কবজের ইক, কব জবর ক, ইক ক। হামজা কাবজের ইক, কাব জবর কা, ইক্কা। তো এতক্ষণ জেরেরটা বললাম তাজদিদের, এখন চলুন পেশেরটা পড়ি। দেখুন হামজার উপর পেশ, তাহলে হামজা গিয়ে তাকে ধরবে, কারণ তা অক্ষর উপর তাজদিদ। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজা ত পেশ উত, ত জবর ত, উত্ত। হামজা সা পেশ উস, সা জবর সা, উসা। হামজা সিন পেশ উস, সিন জবর সা, উসা। হামজা সদ পেশ উস, সদ জবর স, উস। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা। হামজা জা পেশ উজ, জা জবর যা, উজ্জা। হামজা জ পেশ উজ, জ জবর জ, উজ্জ। হামজা জাল পেশ উজ, জাল জবর যা, উজ্জা। হামজা হা পেশ উহ, হা জবর হা, উহা। হামজা হা পেশ উহ, হা জবর হা, উহা। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ্দা। হামজা দত পেশ উদ, দত জবর দ, উদ্দ। হামজা হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা আইন পেশ উ, আইন জবর আ, উ আ। হামজা কব পেশ উক, কব জবর ক, উক ক। হামজা কাব পেশ উক, কাব জবর কা, উক্কা। ততক্ষণ আমরা তাজদিদের গুলো শিখলাম। এখন চলুন একটু গুন্না সম্পর্কে জানি। দেখুন ওয়াজিব গুন্নার অক্ষর 2টি, একটা হচ্ছে মিম আর একটা নুন। এই মিম অথবা নুন অক্ষর ওপর
এরকম তাজদিদ থাকলেই সেখানে ওয়াজিব গুন্না হয়। তো গুন্নাটা কি সেটা আমি বলছি। মনে রাখবেন মিম অথবা নুন এই দুই অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষরের ওপর এরকম তাজদিদ থাকলেই সেই দুই অক্ষরকে গুন্না করতে হবে। কিভাবে? এখানে কি লেখা আছে? হরকতের বামে নুন অথবা মিম অক্ষরের ওপর তাজদিদ থাকলে গুন্না করে পড়া ওয়াজিব গুন্না বলে। যাই হোক, দেখুন এটুকু মনে রাখবেন, মিম অথবা নুন অক্ষরের ওপর তাজদিদ থাকলে গুন্না হবে। দেখুন এখানে হা জবর হা রয়েছে কিন্তু মিম অক্ষরের ওপর তাজদিদ আছে, তাহলে হা গিয়ে মিমকে ধরবে, হা মিম জবর হাম। তারপর মিম অক্ষর ওপর জবর রয়েছে, তাহলে মিম জবর মা, হাম হাম্মা। এই যে হাম যে টেনে পড়ছে এটাই গুন্না, হাম্মা। এখানে কেন গুন্না করলাম? কারণ মিম অক্ষর ওপর তাজদিদ আছে সেই কারণে। একইভাবে আইন গিয়ে মিমকে ধরবে কারণ এর উপর তাজদিদ আছে এবং মিম নিজে নিজে আরেকবার উচ্চারণ হবে, তাহলে আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান। দেখুন নুন অক্ষর উপর তাজদিদ থাকার কারণে এখানে গুন্না হচ্ছে। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। নুন জবর জন, নুন জবর না, না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা। এখানে কিন্তু কোনো গুন্না হলো না। কেন গুন্না হলো না? কারণ এখানে এই যেখানে তাজদিদ আছে সে অক্ষরটা সিন। সিন তো মিমও নয় নুনও নয়, এখানে মিমও নাই নুনও নেই এখানে, যার কারণে গুন্না হলো না, মাসা বললাম। তো ওয়াজিব গুন্নাটাও আমরা শিখলাম। তো আমরা পরের পেজে চলে এসেছি। এখন আমরা শিখব তাজদিদের পরীক্ষা। এতক্ষণ আমরা তাজদিদ শিখেছি এবং এর আগে সাকিনও শিখেছি, জজম বা সাকিন সেটাও শিখেছি, তাজদিদও শিখেছি। তো তাজদিদ এবং সাকিন দুটারই পরীক্ষা এখন হবে। এই পরীক্ষার পরে আমাদের আজকের ক্লাসটি শেষ হবে এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে, সেখানে ক্লিক করলে আপনারা পরের ক্লাসগুলো দেখতে পারবেন, অথবা আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে আপনারা বাকি ক্লাসগুলো দেখতে পারবেন। তো অবশ্যই বাকি ক্লাসগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগছে কিনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন তাজদিদের পরীক্ষা সম্পর্কে জানি। দেখুন হার উপর পেশ রয়েছে কফ অক্ষর উপর তাজদিদ, তাহলে কফ দুইবার উচ্চারণ হবে, হা কফ পেশ হুক, কফ জবর ক। কিন্তু এখানে কফ জবর ক বলা যাবে না। কেন? কারণ এই কফের পর দেখুন তা অক্ষর উপরে আবার সাকিন রয়েছে। সাকিনের উচ্চারণ কয়বার হয়? একবার। আর তাজদিদ যে অক্ষর উপর থাকে সে অক্ষর দুইবার উচ্চারণ হয়। তাহলে হা কফ পেশ হুক, কফের উচ্চারণ একবার করলাম, তারপরে কফ গিয়ে আবার তাকে ধরবে কারণ এর ওপর সাকিন, কফ তা জবর কত, হুক কত। একইভাবে তা গিয়ে বাকে ধরবে, বা আবার তাকে ধরবে, বা তাহলে কয়বার উচ্চারণ হলো? দুইবার। দেখুন তা গিয়ে বাকে একবার ধরলো, আবার বা আবার একে ধরবে কারণ বার উপর তাজদিদ, তাই এটা দুইবার উচ্চারণ হবে। আর তা অক্ষরের উপরে সাকিন রয়েছে তাই তা একবারই উচ্চারণ হবে। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। তা জবর তা, খ লাম জবর খল, লাম তা জবর লাত, তা খল লাত। মিম দাল পেশ মুদ, দাল তা জবর দাত, মুদ দাত। তারপর হা গিয়ে সদকে ধরবে কারণ এর ওপর তাজদিদ, হা সদ পেশ হুস, সজ্জের সুই। এখানে সজ্জের সুই, লামকে আর ধরবে না কারণ লামের উপর সাকিন নাই, তাজদিদও নাই, তাহলে সজ্জের সুই, লাম জবল্লা, হুস সুইলা। সদ ফা জবর সফ, ফা তা জবর ফাত, সফ ফাত। সদ র জবর সর, র জবর র, ফা জবর ফা, সর র ফা। শিন কফ জবর শক, কফ তা জবর কত, শক কত। তারপর মিম নুনজের মিং গুন্না হবে। কেন গুন্না হলো এগুলো আমি পরের ক্লাসে আপনাদেরকে বলে দিব। শিন রজবর সার, রজের রি, মিং সার রি। খফ আজবর খফ, ফাত আজবর ফাত, খফ ফাত। এই বাকি সরাসরি এই সদকে ধরবে কারণ বার সাথে যে আলিফ রয়েছে এবং এই যে একটা লাম রয়েছে, আলিফ এবং লাম দুটার উপর নিচে জবর জের পেশ কিছু নেই, তাই এগুলোর দাম নেই, এগুলো উচ্চারণ হবে না। তাহলে এগুলো দিয়ে রেখেছে কেন? এগুলো আসলে
এই আরবি অক্ষরের আরবি শব্দের মানে অর্থের জন্য এগুলো দিতে হয়, কিন্তু উচ্চারণ করার সময় এগুলো উচ্চারণ হয় না। তাহলে বা সজ্জের বিউস, সদ বা জবর সব, রজের রি, বিউস সবরি। ওয়াও গিয়ে সরাসরি সদকে ধরবে, আলিফ এবং লামের ওপর বা নিচে জবর যে বেশ কিছু নেই, তাই এগুলো বাদ। ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সোব, হাজির হি, ওয়াস সোব হি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, আইন জের আই, ওয়াশ শাফ আই। ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, সিন জে সি, ওয়াশ শামসি। ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ফাজের ফি, ওয়াস সইফি। ওয়াও নুন জবর ওয়ান, দেখুন নুন অক্ষর ওপর তাজদিদ আছে, তাহলে গুন্না হবে, ওয়াজিব গুন্না। নুন অথবা মিম অক্ষর ওপর তাজদিদ থাকলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। তাহলে ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ, মিম পেশ মু, ওয়ান নাজমু। প্রিয় দর্শক, আজকে আমরা জজম বা সাকিন এবং তাজদিদ সম্পর্কে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। যদি না বুঝতে পারেন ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং বাকি পর্বগুলো দেখবেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কোরআন শেখার ইচ্ছা আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। তো পরবর্তী ক্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা চ্যানেলের ভিতর প্রবেশ করলে পেয়ে যাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন। তো আজকের ক্লাসটি পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।